যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট সেটা সঠিক হয় নাই। প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে। আপনারা জানেন মডেল যে মেঘনা আলম আছে ওনাকে ডিটেনশন দেওয়া হয়েছিল, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। তো এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, আমরা উচ্চ পর্যায়ে সরকারি উচ্চ পর্যায়ে এটা নিয়ে আমরা মিটিং করেছি। আমরা এই ব্যাপারে যে আপনার বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠান এবং অন্য অনেকের বক্তব্য এই ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা শুধু এইটুকু আপনাদের বলতে পারি, উনার ব্যাপারে মডেল মেঘনা আলমের উনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। শুধু আপনাদের আমি এটুকু বলতে পারি এবং এটুকু আমরা স্বীকার করছি, গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই। কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই এটা না, সেরকম কিছু আছে। সেটার প্রেক্ষিতে করণীয় কী আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আপনার প্রশ্ন থেকে মনে হয় এটা বেআইনি কাজ করে ফেলেছে সরকার। এটা তো একটা আইন। ধন্যবাদের জন্য আপনাদেরকেও ধন্যবাদ স্যার। হ্যাঁ, একটা ভালো সময়ে পয়লা বৈশাখের একটা ভালো অনুষ্ঠান হয়েছে, আমরা সবাই আনন্দ করছি, ভালো কিছু, সেখানে এটা না বললে হয়তো না। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে মানুষ তো অনেক কিছুই জানতে চায়, এটাও তো জানতে চায় আমরা যে ভালো একটা কাজ করেছি, আপনারা একটা ভালো কাজ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, সেটাও তো জানতে চায় মানুষ নাকি? সেটা হচ্ছে এই আইন তো ব্যবহার হচ্ছে, এই আইন যে ব্যবহার হচ্ছে না তা তো না, এই একটা ক্ষেত্রেই তো আইনটা ব্যবহার হয়েছে তা তো না, এটা বেআইনি কাজ তো না। হ্যাঁ, এখন আপনি যদি বলেন যে নির্দিষ্ট এই ক্ষেত্রে কেন কি হয়েছে, এটা তো মামলার একটা ঘটনা ঘটেছে, এটা একটা অভিযোগ আসছে, এটা নিয়ে একটা কাজ হচ্ছে, এটা নিয়ে হাইকোর্টে গেছে, আপনারা নিজেরাও রিপোর্ট করেছেন। তো হাইকোর্টে গেলেই তো এটা বিচারাধীন ইস্যু, সাবজুডিস ম্যাটারে তো কথা বলা ঠিক হবে না। আমরা দেখি কি আসে ওখান থেকে। তবে একটা জিনিস নিশ্চিত যে প্রচলিত আইনেই ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এখানে কারোর প্রতি বেআইনি কোনো আচরণ করা হয়নি এবং হাইকোর্টে যে এটা নিয়ে বিচার চাচ্ছে সেটাও আমরা জবাব দেব। আপনারা সব পাবেন তথ্য, অগ্রিম এই তথ্যগুলো নিয়ে তো আলোচনা করা ঠিক না। মাননীয় আইন উপদেষ্টা বলেছেন প্রক্রিয়াটা ঠিক হয়নি, আপনি যদি একটু স্পেসিফিকভাবে বলেন কি প্রক্রিয়া ঠিক আচ্ছা, যিনি এই মন্তব্যটা করেছেন এই প্রশ্নটা কি ওনাকে করবেন? উনি তো মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, এখানে আইন উপদেষ্টা মহোদয় কী প্রেক্ষিতে বলেছে আমরা তো জানি না, এটা তো ওনাকে জিজ্ঞেস করতে হবে বিষয়টা, কেমন? আর উনি তো আমাদেরকেও এই বিষয়ে বলেন নাই যে আমি এই কারণে বলেছি, আপনারা এটা জানান। এইটা তো আপনার কথা থেকে উত্তরটা দিলে তো সঠিক প্রেক্ষাপটটাও জানা যাবে না, উত্তরটাও সঠিক হবে না।